আর মহানায়ক সুপারস্টার স্টার অনেক দেখেছি, কিন্তু আমরা সবাই কি তাদের প্রথম সিনেমা দেখেছি? কেমন দেখতে ছিল তারা প্রথম সিনেমায়, কেমন ছিল তাদের অভিনয়, তাদের দেখে কি মনে হয়েছে একজন হয়ে যাবেন বাংলা সিনেমা ইতিহাসের কিংবদন্তি? সবকিছুই দেখবো এই ভিডিওতে। আজকের ভিডিওটি দেখে অনেকে অতীতে চলে যেতে পারেন। তো ভাই লোক, আজকে আমরা কথা বলবো বাংলা সিনেমার বিগেস্ট স্টার সুপারস্টার হিরোদের প্রধান চরিত্র হিসেবে করা প্রথম সিনেমা নিয়ে। সেই সিনেমা দিয়ে কেউ রাতারাতি হয়ে গেছে স্টার, আবার কেউ কেউ প্রথমবার ব্যস্ত হয়েও নিজ নিজ যোগ্যতায় নাম লিখিয়েছেন বাংলা সিনেমার ইতিহাসের পাতায়। এই ভিডিওটি হতে চলেছে খুবই ইন্টারেস্টিং। এই ভিডিওটা দেখে অনেকেই নস্টালজিয়া ফিল করবেন, আমি জানি। তো এই অবস্থায় আমি সজীব, আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো ফার্স্ট লিড ক্যারেক্টার সিনেমা অফ বাংলাদেশি হিরো। নাম্বার 10, আমিন খান সিনেমা অপরচুনিটি মুন। 1993 সালে আমিন খানকে প্রথম সিনেমার পর্দায় দেখা যায় একজন অ্যাংরি ইয়াং ম্যান হিসেবে। তার সাথে ছিলেন নবাগত নায়িকা চাঁদনি। সত্যি কথা বলতে গেলে আমিন খানের থেকে আমার নায়িকাকে বেশি ভালো লেগেছে। আমার কাছে আমিন খানকে যুবক কম, পুরো বাচ্চা বাচ্চা বেশি লেগেছে। একদম হ্যাংলা পাতলা শরীর, তবে তার চেহারায় সত্যি সত্যি একটা ইনোসেন্ট ভাব ছিল। গল্পটা ছিল ইন্টারেস্টিং। ট্রেনের মধ্যে ঝড়ের কবলে পড়ে সিনেমার নায়ক নায়িকা চলে যায় অজানা দ্বীপে, তারপর প্রেম ভালোবাসা, কিন্তু দুজনের ধর্ম আলাদা থাকায় শেষ পর্যন্ত আর তাদের মিল হয় না। সেই সময়টা অনুযায়ী গল্পটা ছিল চলনশীল। সিনেমাটি সেই সময় দুর্দান্ত ব্যবসা করেছিল। আমিন খানও রাতারাতি হয়ে গিয়েছিলেন স্টার। নাম্বার 9, ফেরদৌস সিনেমা হঠাৎ বৃষ্টি। সালমান শাহর হঠাৎ মৃত্যুর কারণে তার অসমাপ্ত সিনেমা শেষ করার জন্য সর্বপ্রথম অভিনয়ের সুযোগ পায় ফেরদৌস, কিন্তু সেটা তার একার সিনেমা ছিল না। পরবর্তীতে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনার সিনেমা হঠাৎ বৃষ্টিতে অভিনয়ের সুযোগ পায় ফেরদৌস, আর সুযোগ পেয়ে একেবারে ছক্কা মেরে দেন তিনি। নায়িকাকে পেয়ে চুটিয়ে প্রেম করেন এন্ড প্রেমে হয়ে যায়। যদিও তার ভালোবাসার মানুষ একটাই থাকে, মিস কলকাতা। সিনেমাটা পিওর রোমান্টিক সিনেমা হওয়ার কারণে সব দর্শক মহলে সাড়া ফেলেছিল। দুই বাংলাতেই দারুণ জনপ্রিয়তা পায় এই সিনেমাটা। নাম্বার 8, বাপ্পারাজ সিনেমা চাপাডাঙ্গার বউ। বাবার জনপ্রিয়তাই হোক কিংবা স্ট্রাগল, যেভাবেই হোক বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি 1986-তে পেয়ে গেল এক নতুন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজকে। এই সিনেমায় আমি তাকে দেখে যতটা না অবাক হয়েছি, তার চেয়ে বেশি মজা পেয়েছি। একই তো অল্প বয়স, তার উপর লাগিয়েছে ভূত। তাকে দেখে একদম অদ্ভুত লাগছিল। তবে পাশে শাবানা আর এটিএম শামসুজ্জামানের মতো কিংবদন্তি অভিনেতারা থাকার কারণে প্রথম সিনেমার অগ্নি পরীক্ষায় খুব ভালোভাবে উতরে যান বাপ্পারাজ। সিনেমাটিও দর্শকদের খুব ভালো লেগেছিল। নাম্বার 7, ওমর সানি সিনেমা চাঁদের আলো। আপনি বিশ্বাস করবেন না, ওমর সানির প্রথম সিনেমাতেই এমন একটা ডায়লগ ছিল, আমরা গরিব তাই আমাদের কষ্ট দিয়ে বুঝি, আপনারা আনন্দ পান তাই না। সত্যি কথা বলতে গেলে ওমর সানি প্রথম থেকেই ছিল খুবই সুদর্শন, তবে বেশিরভাগ সিনেমায় সে গরিবই থাকতো, যার কারণে মৌসুমী তাকে বিয়ে করেছে। ইয়ামানের সরি, পারফেক্ট বডি, লং হেয়ার, উজ্জ্বল শ্যামলা বর্ণ রং, একেবারেই চকলেট। তবে তার ডায়লগ ডেলিভারি সবসময় আমার কাছে খুবই ড্রামাটিক লাগে। আসলে প্রত্যেকেরই আলাদা আলাদা স্টাইল থাকে। তার হেয়ার স্টাইলটি 90 দশকের জেনারেশনের ছেলেদের মাঝে প্রচন্ড জনপ্রিয়তা পেয়েছিল। নাম্বার 6, ইলিয়াস কাঞ্চন সিনেমা বসুন্ধরা। ভাই, কেউ বলবে এটা ইলিয়াস কাঞ্চন স্যার? কি চুলের কাট, কি অভিনয়! এখন আপনার কাছে খুব অদ্ভুত লাগতে পারে, সেই সময় ওটাই ছিল স্মার্ট ছেলেদের ফ্যাশন। 1977 সালে ইলিয়াস কাঞ্চন স্যারকে প্রথম প্রধান চরিত্র হিসেবে বসুন্ধরা সিনেমায় দেখা যায়। বলতে পারেন একজন চিত্রশিল্পী হিসেবে কাজ করেন এই সিনেমায়। তবে ইলিয়াস কাঞ্চন স্যারকে দেখতে যেমনই লাগুক, সিনেমায় তার অভিনয় আমার কাছে মোটেও সেকেলে লাগেনি। তার অভিনয় বেশ ভালো লেগেছে আমার সিনেমায়। নাম্বার 5, দ্য লিজেন্ড আলমগীর সাহেব সিনেমা আমার জন্মভূমি। 1971-এ মুক্তিযুদ্ধের পরই 1973-এ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকে নিয়ে মুক্তি পায় এই সিনেমাটি। যদিও এই সিনেমায় তিনি একা ছিলেন না, তার সাথে ছিলেন আরেক কিংবদন্তি অভিনেতা রাজ রাজ্জাক স্যার।
তবে এই সিনেমা দিয়ে চলচ্চিত্র জগতে প্রথম পা রাখেন স্যার আলমগীর সাহেব। কিন্তু তাকে সেই সময় দেখতে কতটা সুদর্শন লাগছে তা আপনারাই বলুন। হি ইজ লুকিং জাস্ট হ্যান্ডসাম হাই। স্যার আলমগীরের একটা অন্যতম বিশেষ দিক হলো উনি খুব লম্বা একজন অভিনেতা, যার কারণে তার উপস্থিতি তাকে একটা বিশেষত্ব দেয়। সিনেমায় এত লোকের ভিড়ে তার দুর্দান্ত অভিনয় তাকে আলাদা করেছে এই সিনেমায়। নাম্বার 4, মাসুম পারভেজ সুহেল সিনেমা লড়াকু, দ্য অ্যাকশন কিং অফ বাংলা সিনেমা। 1986 সালে তিনি তার প্রথম সিনেমাতে হাজির হয় অ্যাকশন অবতারে। তবে সেই সিনেমায় তাকে দেখতে অদ্ভুত লেগেছিল। মুখ চলা একজন ছেলে, যাকে দেখে মনেই হয় না সে একসময় অ্যাকশনে সবাইকে ছাড়িয়ে যাবে। আপনারা হয়তো অনেকেই জানেন না যে রুবেল স্যার সেই সাদা কালার যুগ থেকেই বাংলা সিনেমায় এক্সিস্ট করে। তবে তার আগের সিনেমাগুলোর অ্যাকশন বর্তমান সিনেমার অ্যাকশন থেকেও অ্যাডভান্স বলে আমি মনে করি। নাম্বার 3, সালমান শাহ সিনেমা কিয়ামত থেকে কিয়ামত। ডিরেক্টর সোহানুর রহমান সোহান অনেককেই অনুরোধ করার পর ব্যর্থ হয়ে নতুন নায়কের খুঁজে যখন দিশেহারা, তখন তার সাথে দেখা হয় বাংলার স্টাইলিশ আইকন সালমান শাহ। কিয়ামত থেকে কিয়ামত সিনেমাটি ভারতের আমির খানের কিয়ামত সে কিয়ামত সিনেমার রিমেক, যে সিনেমাটি সালমান শাহ সেই সময় প্রায় 22 বার দেখেছিলেন। বাস ব্যাটে বলে মিলে গেল, আর আমরা পেয়ে গেলাম বাংলা সিনেমা ইতিহাসের অন্যতম কালজয়ী নায়ক সালমান শাহকে। আমি বলবো না তাকে দেখতে খুবই সুদর্শন ছিল, না আছে ওই রকম হাইট, কিন্তু সে আমি মনে করি বাংলা সিনেমার নায়কদের মধ্যে সবচেয়ে স্মার্ট, আধুনিক যুগের মনোভারাক্রান্ত একজন হিরো, যে যুগের চেয়েও অনেকটা এগিয়ে ছিল, যা তার অভিনয় স্পষ্ট। এই সিনেমায় তার অভিনয় দেখলে আপনি বুঝতে পারবেন সেটা। আপনি আমার বাবাকে সবকিছু বলে দিয়েছেন, এখন থেকে যা কিছু করবেন